গাইজ আসসালামু আলাইকুম। অনেকদিনের পরিকল্পনা শ্রীমঙ্গল যাব, বন্ধুদের সঙ্গে ভ্রমণের তারিখ নির্ধারণ করি। এর মধ্যে কারো না কারো সমস্যা এসে আটকে দেয় ভ্রমণ যাত্রা। তবে এবার থেমে থাকি নাই, আপনাদেরকে যতগুলো পর্যটক কেন্দ্র আছে শ্রীমঙ্গলের মধ্যে সবটুকু দেখানোর চেষ্টা করব। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। অনেক দিনের পরিকল্পনা শ্রীমঙ্গল যাব, বন্ধুদের সঙ্গে ভ্রমণের তারিখ নির্ধারণ করি। এর মধ্যে কারো না কারোর সমস্যা এসে আটকে দেয় ভ্রমণ যাত্রা। এর মধ্যে আবার আমাদের ভ্রমণ পিপাসু মন অনেক দিন আটকে ছিল এই ভ্রমণ যাত্রাটি। তাই বাস্তবতার পালে তুড়ি মেরে আমরা 8 বন্ধু একসঙ্গে শ্রীমঙ্গল যাব। 8 ঘন্টার ভিতরেই আমরা সিলেট থেকে রওনা দেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সেটাই সিদ্ধান্ত, গিয়ে কোথায় উঠবো, অন্যান্য ট্যুরে আবাসনের টেনশন থাকে। তবে আমাদের চিন্তা ধারণা ছিল সিলেট থেকে যেহেতু শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব, তবে আমরা 8 বন্ধু যখন একসাথে রওনা দিলাম তখন আনন্দটাই কাজ করে অনেক বেশি আমাদের মনের মধ্যে। তবে বন্ধু ফয়সল নিজেই ড্রাইভ করছে তার বাইক নিয়ে, এবং বন্ধু ফাহাদ আহমেদ উনি ছিলেন মিনার এবং আমার আরেকটি বন্ধু সাথে তাকে নিয়ে। আমার অনেকটাই আগে তারা গিয়েছে। শতক রোডের থেকে যখন আমরা মৌলভীবাজার রোডে প্রবেশ করি তখনই আমাদের মধ্যে একটি স্বস্তি ফিরে আসে। বাঙ্গা রাস্তাটুকু আমাদের আর থাকে না। তবে ছোট ছোট বাঙ্গাগুলি আমরা অনেক কেয়ারফুল ভাবে বাইক চালিয়ে কিন্তু এই রোডে এগোচ্ছিলাম। তখনই বন্ধুদের উদ্দেশ্যে এবং যারা দর্শক আছেন তারা যদি এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এই রুটটি ফলো করেন সিলেট থেকে যারাই ঘুরতে আসবেন শ্রীমঙ্গলে, এই রুটটি হতে পারে আপনার নিরাপত্তার কারণ ফাঁড়ি রাস্তা একটা, যেটা আমরা সিলেটি ভাষায় বলে থাকি ফাঁড়ি রাস্তা। তবে নিরাপত্তার কারণ এই জন্যই বলবো, এই রোডের মধ্যে কিন্তু অনেক বড় কোনো গাড়ি চলাফেরা করে না, যা আছে ছোট ছোট যানবাহন। যদি আপনি একটু কেয়ারফুল হিসাবে থাকেন তবে অবশ্যই নিরাপদভাবে আপনি পৌঁছে যেতে পারেন আপনার যেই এত দিন ধরে পরিকল্পনা ভ্রমণ যাত্রা সেই জায়গাটিতে। তবে আমার কিছু সাজেস্ট থাকবে যে আপনারা অবশ্যই কেয়ারফুল অবলম্বন করবেন এবং আপনার যাত্রাটি শুভ করবেন। এবং আমাদের মধ্যে অনেক বন্ধু ছিল যে তারা বিভিন্ন অসুবিধার কারণে অনেকে আসতে পারে নাই। গাড়িতে বসে শুরু হলো আমাদের সব বন্ধুদের মিলে দুষ্টুমি। ছাত্র জীবনের স্মৃতিচারণ, সিলেটের প্রত্যেকটি রাস্তার পশার জল কাদা, আমাদের স্টুডেন্ট লাইফের সবারই কোনো না কোনো প্রেম ভালোবাসা, ব্যক্তিগত পছন্দ ভালো মন্দ সবকিছুর সঙ্গে কোনো না কোনোভাবে ফয়সলের সম্পৃক্ততা ছিল। এখন বুঝতে পারি ছোটবেলা থেকেই ফয়সল এসবে খুব পাকা ছিল। মেঘমেদু স্মৃতি রোমন্থন করতে করতে ফয়সল ও মিনার আহমেদ ভুল দিক নির্দেশনা অনেক দূর সিলেটের রাস্তা চলে গিয়েছিলাম। এরপর শ্রীমঙ্গলের দিকে ফিরে এলাম। যেহেতু আমরা মৌলভীবাজার রুটটি ফলো করতেছিলাম, মৌলভীবাজার হয়ে কিন্তু সিলেটে আমরা আবার এগোচ্ছিলাম রাস্তাটিতে। যেহেতু আমরা এই রাস্তাটি চিনি না, তবে আমরা কিন্তু ম্যাপ দেখে দেখে এগোচ্ছিলাম। তবে গল্পের মধ্যে এতটাই আটকে গিয়েছিলাম কোন রাস্তার দিকে আমরা এগোচ্ছি তা কিন্তু বলাটা খুব মুশকিল ছিল। তা অনেক জায়গা যাওয়ার পরে আমরা কিন্তু আবার ম্যাপটি ফলো করে আবার এগোচ্ছিলাম। এবং আমাদের সঙ্গে যেহেতু বাইক ছিল, অনেক বন্ধুদের হেলমেট ছিল না মাথায়, তাই ভয় কাজ করতেছিল যে হঠাৎ যদি আমাদের পুলিশ মামু আমাদেরকে আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই রোডের মধ্যে। টাউনে যখনই আমরা প্রবেশ করব তখনই হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তবে আমাদের এই ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং উপভোগ
করেন একটি ইংলিশ মিউজিক। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, isn't that? Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Hello guys, kucukuf. Kucukuf. অনুমতিটা শেয়ার করেন। অনুমতিটা শেয়ার করেন। আরে আকাশে উড়ছে পঙ্খী, পঙ্খির ঠোঁটে তৃণকণা। গাইজ, পুরোটি ট্যুরে আমরা কিন্তু কিছু সময় পরপরই আমরা ফয়সলকে খুঁজে পাচ্ছিলাম না। মনে 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 হচ্ছিল কোথাও যেন সে হারিয়ে যাচ্ছে, এবং রাস্তাটি আমরা যেই দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা জাদুঘরটি, রিসোর্ট, ডিনস্টন সেমেট্রি, চা কন্যা ভাস্কর্য, নিমাই শিববাড়ি, চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, টিপরাপল্লী, মণিপুরিপাড়া, গারুপল্লী, নীলকণ্ঠ, টি কেবিন, বার্নিশ টিলা, গল্ফ কোর্স, পাখিবাড়ি, বাদুরবাড়ি, লাল মাটি পাহাড়, রাবার বাগান, আনারস বাগান, মাধবপুর, লেক হাইল, হাওর, বাইকাবিল প্রভৃতি সবগুলাই কিন্তু আপনাদেরকে এই ব্লগটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকুন। আমার মনের খবর জানে আমার বন্ধু যে জনা, বাগানের কোলেতে জংলা ফুলের বন রে, অচিন ফুলের বন। কত ভালোবেসে করেছো
ডুবে নয়, তবু তোমার প্রেমে হৃদয় খরতলা। মৌলা মৌলা মৌলা। গাইজ, দর্শকদের উদ্দেশ্যে আবারও কিছু কথা না বললেই নয়। লাউয়াচড়া জাতীয় উদ্যান, চা জাদুঘর, টি রিসোর্ট, ডিনস্টন সেমেট্রি, এগুলা জায়গা যখনই আপনি দেখতে আসবেন, ঢাকা শহরের যারা আমার ফ্রেন্ড অথবা আমার দর্শকবৃন্দ, তাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলবো, ঢাকা থেকে সহজেই বাস কিংবা ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে পারেন। কারণ নিরাপত্তা জনিত রুট যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে এই দুটি আপনার জন্য বেস্ট হবে। আন্তনগর ট্রেন, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, খালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, সিলেটের উদ্দেশ্যে পছন্দ মতো যে কোনো ট্রেনের টিকিট কেটে শ্রীমঙ্গলে নামতে পারেন আপনি। আপনার এখন কিন্তু বাংলাদেশের মধ্যে খুব সহজেই টিকিট কাটা যায় অনলাইনের মাধ্যমে। সো আপনারা যদি কোনো ধরনের অসুবিধা, যে অনলাইনের মাধ্যমে আপনার টিকিট কাটতে অসুবিধা হয়, আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। অবশ্যই যাদের ভ্রমণ এর ইচ্ছুক কিন্তু ট্রেনের মাধ্যমে টিকিট কাটতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে আমি এই নাম্বারটি দিয়ে দেব, আপনাদেরকে আমি টিকিট কেটে দেব, সমস্যা নেই। ট্রেনের টিকিটের ভাড়া শ্রেণীভেদে 185 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। ঢাকার ফকিরাফুল, সায়েদাবাদ, মহাখালী থেকে শ্যামলী, এনা, বিআরটিসি ইত্যাদি পরিবহন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া 380 থেকে 400 টাকা। এসি বাসের ভাড়া 1000 টাকা হতে পারে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations we'll find our way, through the celestial symphony we'll sway. With every step we leave our cares behind. In this celestial ballroom, love's divine. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way, guided by love's everlasting sway. With each celestial heartbeat we'll dance on in this cosmic light, as we twirl in the magic of the cosmic light. গাইজ, অনেক আগে কিন্তু আমি শ্রীমঙ্গল আসছিলাম আমার ফ্যামিলির সঙ্গে। কুয়াশাঘেরা শ্রীমঙ্গল, তখন সময় কিন্তু শীত ছিল। কুয়াশাঘেরা শ্রীমঙ্গল পাহাড়ের গা বেয়ে ছুটে আসছি আমি, প্রায় ভোর 4টে বাজে। আর দেরি করা চলবে না, করিনি। দেশে বরাবরের মতো 4:30-এর মধ্যেও অপেক্ষা করে থাকবে পাহাড়ের উপরের মায়াময় জয়ঘাটিতে। তাই চিরলেট লতিফ আমি যেন 1 মিনিটও দেরি না করে ঠিক সময় পৌঁছে যাই আমার ফ্যামিলির যেই বন্ধুর বান্ধব নিয়ে গিয়েছিলাম সেই ছোট্ট সেদিন একদিনই আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা যেন ছোট্ট একটি ফ্যামিলিতে পরিণত হয়েছে। চারদিকটা এত সৌন্দর্য ছিল,
চারদিকে কিন্তু মাঝকান্দি রুট অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এবং আশেপাশে শুধু চা বাগান আর চা বাগান। শুধু এতটাই আমাদের ভালো লেগেছে যে মনে হচ্ছিল যে একদিনের জন্য আমরা বোধহয় ইউরোপের একটি জায়গা চলে এসেছি। তবে আমি একটু দ্বিধাগ্রস্ত স্বরে ডেকে উঠলাম। কয়েক মুহূর্তের জন্য এতটা ভালো লেগেছিল যে আমরা যখনই গ্র্যান্ড সুলতান পাড়ি দিয়ে আই লাভ শ্রীমঙ্গলের দিকে এগোচ্ছিলাম, তখনই একটা রাস্তার মধ্যে যে একটি মোচড়, সেই মোচড়টি অবশ্যই আপনারা ফলো করে ড্রাইভ করবেন। এই রাস্তাটি কিন্তু অনেক বিপজ্জনক। যতটা সৌন্দর্য আমরা উপভোগ করেছি ততটাই কিন্তু ভয়ানক এই রাস্তাটি। সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেলে কিন্তু আপনি চলবে না, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা কিন্তু সেটাই ফলো করেছি। দেখেন, আমরা যখন গ্র্যান্ড সুলতানের দিকে এগোচ্ছিলাম, গ্র্যান্ড সুলতানের আশেপাশে এতটা সৌন্দর্য ছিল, টাইমের অভাবে আমরা কিন্তু গ্র্যান্ড সুলতানে ঢুকতে পারি। তবে আশা আছে যে অন্য একদিন আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে গ্র্যান্ড সুলতানে প্রবেশ করব এবং সৌন্দর্যটা উপভোগ করব এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু রেসিপি বানিয়ে নিয়ে আপনাদেরকে চেষ্টা করব। তবে এত সৌন্দর্য ছিল, আমাকে আসলেই মুগ্ধ করেছে। পাহাড়ি এলাকা এত সুন্দর আগে আমি জানতাম না। শ্রীমঙ্গলে যদি আমি যেতাম না তাহলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। যারা এখনো শ্রীমঙ্গল যাননি, গ্র্যান্ড সুলতানে ওঠেননি, তারা অবশ্যই শ্রীমঙ্গল যাবেন, ঘুরে আসবেন এবং ভালো ভালো জায়গা আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে অনেকগুলা জায়গার কথা বলেছি এবং অনেকগুলা জায়গা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে যেটি আমরা দেখছি ছাঁচির দোকান, যেটায় চা খেতে অনেক দর্শকরা এখানে ভিজিট করেন এবং চাচির দোকানে অনেক বড় বড় রেস্টুরেন্ট থাকার সত্ত্বেও কিন্তু চাচির দোকানে এসে এক কাপ চা খেয়ে থাকি। অবশ্যই আমরা এখানে আসবো। আমরা প্রথমেই চলে গেলাম আই লাভ শ্রীমঙ্গল। আই লাভ শ্রীমঙ্গলে কিন্তু এসে পড়েছি এবং এই জায়গাটি অনেক সুন্দর ছিল। সুন্দর জায়গা আমাদের চোখে প্রথমেই কাপল জুটি চোখে পড়লো এবং অনেক যেহেতু আমরা শুক্রবার দিনটি বেছে নিয়েছিলাম, সেই জন্য মানুষ কিন্তু অনেক কম ছিল সেই দিনে। আমরা কিন্তু এখান থেকে আমরা চলে যাব লাউয়া চড়ার উদ্দেশ্যে। যে রোডটি গেছে এত সুন্দর, কোনো বাঙ্গা নেই। পরিদর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই রোডটি সতর্কভাবে চলাফেরা করবেন। যতটাই সৌন্দর্য ততটাই ভয়ানক। এবং এখানে শুধু দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ছিল 5টি বাইক এবং এখানে আরো অনেকগুলা বাইকের দেখা পেলাম আমরা। তবে শুধু বাইক আর বাইক, এত স্পিডে ওরা চলাফেরা করতেছে। আমরা যেহেতু বাইক চালাই, তারপরেও যেমন অনেকটা ভয় কাজ করতেছে ওদের চালানো দেখে। অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। এরকম চালিয়ে মানুষকে দেখিয়ে কী লাভ। দেখেন আমরা কি সতর্কভাবে, আমাদের সর্বোচ্চ স্পিড ছিল 80, 70, 80 এবং সর্বনিম্ন আমরা 40 থেকে 50 স্পিডে গাড়ি চালিয়েছি।
হতে আমি তোমাকে চাই। গাইস অবশেষে মনে হচ্ছে যে আমাদের এই যাত্রাটি চলছে, যেমন আমার লাউয়াছড়ার যে জায়গাটি আছে সেই জায়গাটিতে কিন্তু আমরা অলরেডি এসে পড়েছি এবং আমরা 8 জন। হ্যালো গাইস, আমরা তো শ্রীমঙ্গলে এসে পৌঁছেছি। এখন আমাদের সহপাঠীরা সামনে গেছে, আমরা সামনে যাইতেছি। আজকের ভ্রমণটা আমাদের খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর ভিউ। গাইস ঘুরতে এসে আমার ফ্রেন্ড সার্কেলকে চেষ্টা করব। দেখেন আমি এত উপরে পাহাড়ের উপরে উঠেছি, যেখানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যেখানে পাহাড়ের উপরে উঠেছি, যেখান থেকে আমার খুঁজে বের করেছি যারা পাহাড়ের দিকে উপরের দিকে চলে গিয়েছিলাম, সম্ভব ছিল যে তাদেরকে আমি দেখতে পাচ্ছিলাম না এবং অনেক সৌন্দর্য এখান থেকে কিন্তু অনেক সৌন্দর্য আমার ফ্রেন্ড সার্কেল যাচ্ছে এবং ওই গাছতলার নিচে কিন্তু আমার গাইস এত সুন্দর ভিউ শ্রীমঙ্গল। যখন আমি চলে আসলাম আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বসেছিল এবং আমি এত উপরে চলে গিয়েছিলাম, মনে হচ্ছিল হঠাৎ করে যেন বাঘ এসে আমাকে ধরে ফেলে খেয়ে না দেয় এবং চারদিকে শুধু একটাই আওয়াজ আসছিল যে বন পশু এবং পাখি। আমি এত পাহাড়ের উপরে উঠেছিলাম, মনে হচ্ছিল যে 20 তলা ভবনের চেয়ে উপরে এবং এখান থেকে আই লাভ শ্রীমঙ্গলের সৌন্দর্যটা, যেখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য দোকানের লোকেশন থেকে ধরে এমন সৌন্দর্য ভিউ আসছিল, সব দেখা এখান থেকে মনে হচ্ছিল যে শ্রীমঙ্গলের প্রাণ কেন্দ্র একটি আকাশ সীমার উপরে আমি দাঁড়িয়েছি এবং এখান থেকে সব জায়গাগুলো ব্লগটি দেখবেন এবং এত সুন্দর ভিউ আপনাদেরকে আমি কিন্তু সব জায়গা এবং কিভাবে আপনি এই পাহাড়ের উপরে উঠবেন আপনাদেরকে কিন্তু হেঁটে হেঁটে দেখাচ্ছি এবং এখান থেকে যে কতটা সৌন্দর্য ভিউ আসে সেটি দেখানোর চেষ্টা করতেছি। এবং আমার এতটাও খিদে লাগছিল, তখনই আমি পাহাড় থেকে আবার নিচে নামবো এই শক্তিটা কিন্তু তারপরেও কিন্তু অনেক কষ্ট করে আমি আবার আরো উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমি কিন্তু এতটাও আমার পানির পিপাসা পেয়েছিল যে পানি না খেতে পারলে আমার কাছে মনে হচ্ছিল যে এখনই বোধহয় আমার প্রাণটা চলে যাবে। তবে আমি অনেক কষ্ট করে এখান থেকে নেমে আমি আস্তে আস্তে আমার বন্ধুদেরকে হঠাৎই হারিয়ে ফেলি এবং সেখান ওই বট গাছের তলে যেখানে আমি তাদেরকে রেখে আসছিলাম সেখানে পাচ্ছিলাম না। অবশেষে আমি তাদেরকে পেলাম এবং চাচির দোকানে আমাদের সব ফ্রেন্ড সার্কেল, দেখেন এখানে সব ফ্রেন্ড সার্কেলদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং দেখেন আমাদের মিনার ভাই, হাত ভাই, এখানে কিন্তু সবাই আছেন তাদেরকে নিয়ে কিন্তু চাচির দোকানে বসে আছি এবং চাচির দোকানে বসে কিন্তু আমরা আড্ডা দিতেছি, ছোটবেলার গল্প করতেছি, হাফেজিয়া মাদ্রাসার গল্প করতেছি এবং লাউয়াছড়ার আমরা যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি সেই সৌন্দর্যের কথা এখানে বসে বসে কথা বলতেছি এবং সব বন্ধুরা মিলে এতটা মজা করেছি যে মনে হচ্ছিল যে কিছু সময়ের জন্য একটি পরিবার। তো দেখেন আমি কিন্তু দোকান খুঁজে পাচ্ছিলাম না, দোকান খুঁজতে আমি কিন্তু রোডে চলে আসছি। রোডে চলে আসার পরেই কিন্তু এখানে দেখতে পেলাম যে রোডের আশেপাশে কয়েকটি দোকান রয়েছে, সেখান থেকে আমি কিছুটা খাবার নিয়ে আসি আমার বন্ধু এবং আমার নিজের জন্য। তখনই আমি একটু অসতর্ক হওয়ার কারণে আমার পিছনে একটি গাড়ি ছিল, দুর্ঘটনার কারণ হতে পারত কিন্তু হয়নি, আল্লাহর রহমতে আমি কিন্তু সেই সময় বেঁচে যাই। এবং যে জায়গাটি আমরা ভিজিট করেছি অনেক ভালো লেগেছে এবং দর্শকদের উদ্দেশ্যে যা যা দেখানোর চেষ্টা করেছি আমরা অবশ্যই দেখাতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে, কারণ সময়ের অভাবে কিন্তু আমি দেখাতে পারিনি এবং সব ফ্রেন্ড সার্কেলরা খুব ক্লান্ত ছিল। দেখেন এখানের মধ্যে বসে কিন্তু গল্প সবার মনে খারাপ এবং
তারা কিন্তু অনেকটি ক্লান্ত হয়ে পড়ছিল, কেউ হাঁটতে পারতেছিল না। পাহাড়ের উপরে উঠে কেউ পায়ে ওই দেখেন আমাদের ফয়সাল আহমেদ কারণ ওরা পাহাড়ের উপরে উঠে নাই, কষ্টটা উপভোগ করে নাই, সেই জন্য এখানেই বসে তারা আনন্দটা উপভোগ করেছে। এবং চাচির দোকানে যখনই আমরা চলে আসলাম চাচির দোকানটা বাইদের মুখ থেকে শুনেছি যে চাচির দোকানটি কিন্তু পপুলার, সেই জন্যই আমরা এখানে একটা চা খাই। এবং আমরা কিন্তু রাত্রে 8 থেকে 9টায় আমরা কিন্তু এখান থেকে যাত্রা শুরু করি সিলেটের উদ্দেশ্যে আমাদের গন্তব্যে। এবং আমরা দেখতে পেলাম গ্র্যান্ড সুলতান, অনেকে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমার পিছনে বাইকে বসেছিল তার মুখে একটি আফসোস অনুভব করেছি, চার চোখে মুখে একটি আফসোস দেখতে পাচ্ছিলাম যে গ্র্যান্ড সুলতানে উঠবে, কিন্তু সময়ের অভাবে এবং টাকা খুব অল্প পরিমাণে নিয়েছিলাম আমরা, সেই কারণে গ্র্যান্ড সুলতানে ওটা হলো না। তবে অবশেষে গ্র্যান্ড সুলতানের অপোজিটে যেটি আমরা দেখতে পেলাম অনেক সুন্দর একটি হোটেল, সেখানেই আমরা কিছু দর্শকদের দেখানোর চেষ্টা করেছি জানালার পাশ দিয়ে যে এখানে কত সুন্দর খাবারের আয়োজন করা হয়েছে। এবং আমরা সব বন্ধু মিলে এখানে কিছু পরিমাণ খাবার খাই এবং আবার আমাদের যাত্রা শুরু করি। এবং এখানে ভিউটাও রাত্রের জন্য সুন্দর লেগেছে আমাদের কাছে এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানের ভিউ। এবং হোটেলের ভিতর দেখা যাচ্ছে যে আমরা এতটাও লেট করে ফেলেছি যে এখানের মধ্যে একটি বাতি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সকালের সূর্য যেন উদয় হয়েছে, এত সৌন্দর্য ছিল এই বাতি। অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম এবং সৌন্দর্য উপভোগ করেছি এবং অবশেষে আমরা কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং অবশ্যই আমাদের ভ্রমণটি ছিল অনেক সময়, সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত এবং অনেক কষ্ট হয়েছে, তবে সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি, এটাই বেস্ট। এবং আমার সঙ্গে যারা এত সময় ছিলেন এবং ভিডিওটি উপভোগ করেছেন এবং আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। বাগানের কোলেতে জংলা ফুলের বনেরে অসীন ফুলের বন, সেই ফুলের বনে দিলে মে থাকে আমার কাঁসা মনেরে আমার সরল মন। We lose ourselves in the rhythm divine, underneath the sky painted with dreams. We're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow.